আসসালামু আলাইকুম। ছোটবেলা থেকে হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলো পালন করতে আমার অনেক বেশি ভালো লাগে। আজকে সকালে আমি চাচার খামারে গিয়ে দেখতেছি চাচা গরুকে এখনো খাবার-দাবার দেয় নাই। তাই আমি একটু শুকনো খড় দিয়ে গরুকে দিচ্ছি। গরু আলহামদুলিল্লাহ খাচ্ছে। ওনাকে জিজ্ঞেস করলাম যে এখনো খাবার-দাবার দেন নাই গরুকে? উনি বলতেছে একটু ঠান্ডা পড়তেছে তো তাই একটু দানাদারটা একটু দেরিতে দেওয়ার চেষ্টা করি। ওনার যে খামার ওইখানে সর্বোচ্চ ৩টা মতো গাভী রাখা যাবে। আলহামদুলিল্লাহ চাচার এখন খামারের মধ্যে গরুর সংখ্যা হচ্ছে ১০টা। প্রথমত এখানে হচ্ছে আপনার প্রচুর জায়গা সংকট, দ্বিতীয়ত হচ্ছে উনি এখানে সময় দিতে পারতেছে না, যার ফলে উনি একটা সিদ্ধান্ত নিয়েছে যে এখানে প্রায় গরু উনি বিক্রি করে দিবে। কেউ যদি গরু নিতে চান কিংবা গরু কিনতে ইচ্ছুক, আপনারা এখান থেকে গরু কিনতে পারবেন অনেকটা কম দামে, আলোচনা সাপেক্ষে গরুগুলো ছেড়ে দিবে। কেউ যদি পুরো লটটা নিতে চান এখানে এসে ভিজিট করে আপনারা দেখে শুনে তারপরে দরদাম করে গরুগুলো নিতে পারবেন। গরুগুলো সুস্থ সবল আলহামদুলিল্লাহ। এখানে মনে হয় কিছু গরু আপনার প্রেগনেন্ট আর কিছু হচ্ছে আপনার ওই বাচ্চা হয়ে গেছে এরকম, আর কয়েকটা আপনার বগনাও আছে। ওনার এখানে যে সমস্ত গরুগুলো আছে ওগুলো থেকে আলহামদুলিল্লাহ বাচ্চা দেওয়ার পর মোটামুটি দুধ পায় আর কি, যদিও বা উনি কাঁচা ঘাস খাওয়ায় না। কাঁচা ঘাস আসলে উনি ইচ্ছে করে খাওয়ায় না, বিষয়টা আসলে এরকম নয়, হালকা পাতলা খাওয়ায়, কিন্তু এখানে প্রচুর পরিমাণ কাঁচা ঘাসের সংকট আমাদের এদিকে। আর গরুগুলো হচ্ছে আপনার একটু শুকনা, আপনারা খুব ভালো ফেটেনিং করতে পারবেন এগুলো কিনে আর কি। আর এই সমস্ত গরুগুলো দিয়ে আপনারা চাইলে ব্রিডিং খামারও করতে পারবেন। ভালো সিমেন্ট দিলে আলহামদুলিল্লাহ আপনারা ভালো ভালো বাছুর পাবেন এদের কাছ থেকে। এবার আসেন উনি একটু কম দামে কেন গরুগুলো ছাড়ার প্ল্যান করতেছে। প্রথমত আমি বলে রাখি, গরু পালন করা ওনার প্রফেশন নয়। উনি একজন প্রবাসে যাওয়ার আগে 2টা গাভী বাড়ির মধ্যে কিনে দিয়ে রেখে গিয়েছিল বিদেশে। এখন প্রবাস থেকে আসার পর আলহামদুলিল্লাহ ওনার গোয়াল ভর্তি গাভী হয়ে গেছে কিংবা গরু হয়ে গেছে। উনি গরু বিক্রি করেন, একটা দুটা মনে হয় বিক্রিও করছে। এখন উনি এখানে সময় দিতে পারতেছে না। ওনার বাজারের মধ্যে 2টা প্রতিষ্ঠান আছে, একটা হচ্ছে আপনার ভেটেরিনারির দোকান আর একটা হচ্ছে আপনার ওয়ার্কশপের দোকান। আরও কয়েকটা বিজনেস নিয়ে উনি ভাবতেছে। আর আমাদের এদিকে চট্টগ্রামে রাখাল পাওয়া যায় না বললে চলে, এদিকে সবাই বড় লোক। আর আমাদের এদিকে হচ্ছে জায়গার প্রচুর পরিমাণ দাম, আর এখানে হচ্ছে আপনার কেউ কাকে ঘাস লাগাতে দেয় না। এটাও একটা অনেক বড় সমস্যা আমাদের এদিকে খামারিদের। বেশিরভাগই হচ্ছে আপনার খড় দিয়ে আমাদের এখানে আপনার ওই গরু পালন করে। আর আপনারা যারা গাভী পালন করেন তারা অবশ্যই জানেন, গাভী পালন করার ক্ষেত্রে ঘাস অনেক বেশি গুরুত্বপূর্ণ। খড় দিয়ে গাভী গরু পালন করে যায় না, যদি বা ফিটিং করেন সেটা আলাদা বিষয়। কেউ যদি এখান থেকে একটা দুইটা আপনার ওই গরু নিতে চান, আপনারা ওনার সাথে যোগাযোগ করে গরু নিতে পারবেন। আর যদি কেউ লট আকারে নিতে চান অনেকটাই সাশ্রয় হবে আপনাদের, ওনার সাথে কথাবার্তা বলে আমি যা বুঝতে পারলাম আর কি। খামারটা অনেক বেশি ছোট, পাশাপাশি খামারের অনেক বেশি কাজ করতে হবে এখানে। আর উনি যে একেবারে খামার করবে না বিষয়টা আসলে এরকম নয়। ওনার একটা ইচ্ছা আছে যে উনি ইন্টিগ্রেটেড ফার্ম করবে, যেখানে হচ্ছে আপনার হাঁস, মুরগি, মাছ, গরু, ছাগল সবকিছু থাকবে। এখন আমি তো অনেক কিছু বলছি আপনাদেরকে, বাকিটা আপনারা ওনার মুখ থেকে শুনেন, আপনারা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবেন এই বিষয়টা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমার ভাতিজা হাবিব আমার এখানে আসছে। আমার একটা ছোট্ট খামার, এখনো বড় পরিসরে করতে পারি না, ছোট খামার। এখান থেকে আমি কিছু গাভী মানে বিক্রি করে দিব, কারণ হচ্ছে আমার ইয়ার অবস্থা খুবই খারাপ। আমার খামারের অবস্থা খারাপ বলতে দেখেন একদম ফেটে গেছে তলা। তারপরে একটু রিপেয়ারিং করব আর বাছুরগুলো বিক্রি করে দিব। এখানে মাও একটা বিক্রি করে দিব, যার কারণে আপনারা কারো যদি নেওয়ার আগ্রহী হয়ে থাকেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এগুলো বিক্রি করবো। আপনারা যদি নিতে ইচ্ছুক হন আর আপনাদের বাড়ি যদি চট্টগ্রামের ভিতরে হয়, আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা খামারে এসে ভিজিট করে আপনাদের পছন্দের মতো গরু ক্রয় করার চেষ্টা করুন। আর যাদের বাড়ি চট্টগ্রামের বাইরে, আপনারা কন্ট্রাক্ট করে ওনার সাথে কথা বলে কেনার চেষ্টা করুন। আর যদি সম্ভব হয় আপনারা এখানে এসে ভিজিট করে যদি কিনতে পারেন, এটা অনেক বেশি বেটার হয় আর কি। আমাদের লোকেশনটা হচ্ছে আপনার চট্টগ্রাম বাঁশখালী প্রেমবাজারের পশ্চিম পাশে। বাকিটা ওনার কাছ থেকে কল করে আপনারা জেনে নেবেন। আমি যেহেতু ভিডিও মেক করছি, অনেকে আমার সাথে কন্ট্রাক্ট করার চেষ্টা করবেন। আসলে গরু তো আমার না, দাম দর তো আমি বলতে পারবো না। যিনি অরিজিনাল মালিক ওনার সাথে কথা বলে ভালো লাগলে কিনেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো ছাগলের ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো ইনশাআল্লাহ।